রাত জাগলে হারানো মানুষটা ফিরে আসবে না, তাই ঘুম আসলে ঘুমিয়ে পড়ুন। অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয়। বাবার টাকা না থাকলে শ্বশুরবাড়িতে মেয়েদের দাম থাকে না, কথাটা তেতো হলেও সত্য। এই পৃথিবীটা এমনই, গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। কাউকে ছেড়ে যাওয়া খুব সহজ, কিন্তু কাউকে ভুলে যাওয়া খুব কঠিন। কারো প্রতি ভালোবাসা যখন বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয়। মানুষ কখনোই এমনি এমনি বদলে যায় না। চারপাশের মানুষগুলো আর সময় তাকে বদলে যেতে বাধ্য করে। সূর্যের তাপ আর বাবার রাগ দুটোই সহ্য করতে শিখুন, জীবনে অনেক উন্নতি করতে পারবে। কখনো কখনো গুরুত্ব বোঝাতে দূরত্বের প্রয়োজন হয়। ছেলেরা কেন চিকন মেয়ে পছন্দ করে? অনেকে বলে ছেলেরা চিকন মেয়ে বেশি পছন্দ করে। আসলে ব্যাপারটা এমন নয়। ছেলেরা মনে করে চিকন মেয়েদের দেখতে অনেক সুন্দর লাগে। তাছাড়া কিছু কিছু ছেলেরা জিরো ফিগার বেশি পছন্দ করে। তবে যদি বলা হয় মেয়ে চিকন কিংবা মোটা, কোনোটাই আসল ব্যাপার নয়। আসল ব্যাপার হলো মন, যেটাকে ছেলেদের বেশি প্রাধান্য দেওয়া উচিত। কেউ আপন নয়, এই কথাটাকে মাথায় রাখলে জীবনে অনেক কিছুই সহজ হয়ে যাবে। কথা বলতে বলতে যেমন এক অভ্যাস হয়ে যায়, তেমনি কথা না বলতে বলতেও এক অভ্যাস হয়ে যায়। এটার নামই বাস্তবতা। কিছু মানুষ জীবন থেকে দূরে চলে যায়, কিন্তু মন থেকে কখনো চলে যায় না। জীবনে অহংকারটাকেও জরুরি যখন প্রশ্ন ওঠে চরিত্রের আর সম্মানের। অন্য কারো জন্য নয়, নিজের জন্যই পারফেক্ট হও। কাছের মানুষগুলোই তোমাকে শিখিয়ে দেবে মানুষ কতটা স্বার্থপর হয়। হারানো মানুষকে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষকে আগের মতো কখনোই ফিরে পাওয়া যায় না। কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে করতে একদিন নিজেই ইউজলেস হয়ে যায়। বাহিরের ময়লা থেকে মনের ময়লা অনেক বেশি ভয়ঙ্কর, যা মানুষকে আস্তে আস্তে দূষিত করে ফেলে। প্রতিটা মানুষের জীবনে এমন একজন অবশ্যই আসবে, যে পুরো জীবনটাকেই পুরোপুরি বদলে দেবে। হয় খারাপ থেকে ভালো, নয়তো ভালো থেকে খারাপ। ভালোবাসা এমনই হয়, যে ভালোবাসা আজ তোমাকে হাসাচ্ছে, সেই ভালোবাসাই কাল তোমাকে কাঁদাবে। অপরের বাড়িতে গোলামি করাচ্ছে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো। ইনকাম এমনভাবে করো না যেটা পাপ হয়ে যায়, আর খরচা এমনভাবে করো না যাতে ঋণে ডুবে যাও। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। সব মানুষেরই কিছু গোপন দুঃখ আছে, যা চিরকাল গোপন থাকে। যাকে আপনি মন দিয়ে বেহায়ার মতো ভালোবাসবেন, সারাক্ষণ তার কথা চিন্তা করবেন, একদিন সেই মানুষটাই বলবে, আমি কি বলেছিলাম আমার জন্য এইগুলো করতে? কারো অবুঝ ভালোবাসাকে অবহেলা করো না। হয়তো তুমি জিতবে, কিন্তু চিরদিনের জন্য এমন একজনকে হারাবেন যে নিজের থেকেও অনেক বেশি ভালোবেসেছিল তোমায়। কেউ আমার সঙ্গে সবসময় মিথ্যে কথা বলছে, আমি এই জন্য হতাশ নই, বরং আমি এই জন্য হতাশ যে এখন থেকে আমি তাকে আর বিশ্বাস করতে পারবো না। জীবনে কখনো নিজের গুণের জন্য অহংকার করবেন না, কারণ পাথর যখন জলে পড়ে তখন তার নিজের ওজনের জন্যই ডুবে যায়। কখনো ঠকবেন না, যদি এটা মনে রাখেন, জেতার জন্য খেলবেন, হারার জন্য নয়। যদি আপনি মিথ্যে বলতে গিয়ে অনেক বেশি খুশি হন, তাহলে একদিন সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতে হতে পারে। অধিকাংশ মানুষ এই দুইটি কারণে দুঃখী, হয়তো টাকার কারণে, নয়তো ভালোবাসার কারণে। ধৈর্য ধরো, সহ্য করো, হয়তো জিতে যাবে, নয়তো অনেক কিছুই শিখে যাবে। দুঃসময়ে এসে যারা অন্তত একটু সান্ত্বনা দেয়, তারাই প্রকৃতপক্ষে আপনজন। মানুষ কখন আপনাকে হিংসা করে জানেন? আপনার উন্নতি দেখে, আপনার খুশি দেখে।
আপনার সুখ দেখে, আপনার ইনকাম দেখে, আর খুশি হয় শুধুমাত্র আপনার কষ্ট দেখে। মানুষ এই তিনটে জিনিসের থেকে নজর সরাতে পারে না। নাম্বার 1 সুন্দরী মেয়ে, নাম্বার 2 বিপদ, নাম্বার 3 খাবার। মিথ্যার অনেক রং, মিথ্যার অনেক রূপ, তাই আমরা সত্যের চেয়ে মিথ্যায় বেশি অভ্যস্ত। আমাদের জীবনটা বড়ই অদ্ভুত। কষ্ট না পেলে বুঝি না সুখ কাকে বলে। কেউ ছেড়ে না গেলে বুঝি না তার উপস্থিতি কি গুরুত্ব ছিল। আপনাকে ওপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু আপনাকে নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। কেউ ব্যস্ততার জন্য সব কিছু ভুলে যায়, আর কেউ সব কিছু ভোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে। জয় হোক ব্যস্ততার। একটা সময়ের পর আপনার মনে হবে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার কোনো দরকার ছিল না। জীবনটা যদি এত আনন্দময় হতো তাহলে পৃথিবীতে আসবার সময় মানুষকে কান্না করে আসতে হতো না। যারা সম্পর্কের গুরুত্ব বোঝে না তাদের কাছে বন্ধুত্ব কিংবা ভালোবাসা কোনো কিছুই আশা করতে নেই।